ইবাদত কবুল হওয়ার মৌলিক তিনটি শর্ত রয়েছে। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে এই তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। যদি এই তিনটি শর্তের কোনো একটি শর্ত যদি উল্লেখ না থাকে আপনার ইবাদতের মধ্যে, তাহলে সেই ইবাদত কবুল হবে না। তাহলে আসুন জেনে নিন সেগুলো কি। ইবাদত কবুল হওয়ার মৌলিক শর্ত তিনটি। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে যে কোনো ইবাদত, অন্য কারো সন্তুষ্টির জন্য করা যাবে না। আর এই কথাটি পবিত্র কোরআনে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি কেবল তোমাদেরকে এই নির্দেশই দিচ্ছি যে তোমরা একমাত্র আমার ইবাদত করো একনিষ্ঠভাবে, খালেস অন্তরে। 2, মুমিন হতে হবে, পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি হতে হবে। সন্দেহপূর্ণ ঈমানদার হলে চলবে না। আর এ ব্যাপারে সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। যে নারী পুরুষ যেই হোক, সে যদি সৎ আমল করে আর সে যদি ঈমানদার হয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি অবশ্যই তাকে উত্তম পবিত্র জীবন দান করব। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য। সন্দেহপূর্ণ ঈমানদার হলে চলবে না। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যে কোনো ইবাদত করতে হবে, অন্য কারো অনুসরণে করা যাবে না। আর এ ব্যাপারে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন, তাই তোমরা কি করো? গ্রহণ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য এই তিনটি শর্ত অবশ্যই যে কোনো ইবাদতের মধ্যে থাকতে হবে।